ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে ওসমান হাদি, তাকেও শহীদ হতে হয়েছে। যাবৎকালে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে, যারাই লড়াই করেছে, তাদেরকেই শহীদ হতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে সবচেয়ে বেশি কথা বলে গিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে শহীদ হতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে আবরার ফাহাদ, তাকেও শহীদ হতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে ওসমান হাদি, তাকেও শহীদ হতে হয়েছে। এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে শিক্ষা নেওয়া লাগবে। ভবিষ্যতে ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যদি দিল্লির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের বুকেও গুলি আসে, আমাদেরকেও শহীদ হতে হয়, আমরা শাহাদাতের মর্যাদা লাভ করব, তবুও বাংলাদেশকে দিল্লির কালো ছায়া মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আজ দিল্লির সেবাদাসেরা আমাদের উপরে প্রভুত্ব কায়েম করতে চায়, আমাদেরকে ভুলিয়ে দিতে চায় আমাদের অতীত ইতিহাস। যে কারণে আমার দেশের পাঠ্যপুস্তকে খালিদ বিন ওয়ালিদের বীরত্বের কথা নাই, আমার দেশের পাঠ্যপুস্তকে রবি ঠাকুরের কথা আছে, নজরুলের কথা নাই। আমার দেশের জাতিকে খালিদ বিন ওয়ালিদের মতো তৈরি করতে হবে। আমার পরবর্তী প্রজন্ম যদি খালিদ বিন ওয়ালিদের মতো তৈরি হয়ে যায়, দিল্লির সেবাদাসদের কবর রচিত হবে এই জমিনে। জুলাই বিপ্লবের পর আজ পর্যন্ত যতগুলো অকারেন্স হয়েছে, অপরাধ হয়েছে, তার দায় এই অথর্ব উপদেষ্টাদের আছে না নাই? এক সপ্তাহ চলে গেছে, আপনারা ধরতে পারেন নাই, বিচারও করতে পারেন নাই। যদি লজ্জা থাকে, শরম থাকে, এই দায়িত্ব থেকে পদত্যাগ করে সবার সামনে কানে ধরে উঠবস করেন। জুলাই বিপ্লব এনে দিয়েছিল আপনাদের কাছে, আর আপনারা সেটাকে কেজি দরে বিক্রি করে ফেলছেন। ওই বিপ্লব আর এখন বিপ্লবের জায়গায় নাই। এর দায় আমাদেরকেও নেওয়া লাগবে। তার কারণ বিপ্লব পরবর্তী একটা দেশ কি করে, সিরিয়ার দিকে দেখো। আমাদের কিছুদিন পর পরেই তো সিরিয়া বিপ্লব হয়েছিল। বাশার আল আসাদকে সিরিয়া 54 বছরের শাসন ক্ষমতা থেকে ভেঙে চুরমাচুর করে সিরিয়ার বিপ্লবী সরকার গঠন করে গোটা সিরিয়া আলহামদুলিল্লাহ এখন এগিয়ে গিয়েছে, শান্তির সুবাতাস বইছে, মানুষের জানমালের নিরাপত্তা তৈরি হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিপ্লব পরবর্তী প্রথম কাজ হচ্ছে পুরনো সংবিধান পরিবর্তন করে একটা বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু না, ওই যে সংবিধানের চেতনা, সংবিধান বাতিল করবে কারা? তার কারণ এরাও চিন্তা করতেছে, আমরা যদি এখন তাদের তালে সংবিধান বাতিল করি, তাহলে ভবিষ্যতে আমরা তো খাবার কিছু পাবো না। এজন্য নিজেদের রাস্তাঘাট খোলা রাখাই কাজ করা লাগবে। এজন্য যদি বাংলাদেশকে নতুন করে সাজাতে হয়, তাহলে জুলাই বিপ্লবের পরে যা করতে পারো নাই সেটা করা লাগবে। এই সংবিধানকে বাতিল করে কোরআনকে সংবিধান বানিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করে অথর্ব উপদেষ্টাগুলোকে সবার আগে এখান থেকে অপসারণ করতে হবে। আজ কোরআনের বিধান কেসাস যদি কায়েম থাকতো, 5ই আগস্টের পরে পর্যন্ত যতগুলো খুন হয়েছে, সে যেই দলেরই হোক না কেন, অন্যায় বহির্ভূত যদি কোনো কাণ্ড ঘটে থাকে, সেটা যে কোনো দলের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষের উপরেই হয়ে থাকুক না কেন, খুনিকে প্রকাশ্য দিবালোকে কাস্টে ঝুলিয়ে দেওয়ার যদি ব্যবস্থা থাকতো, যেইভাবে আপনি মেরেছেন সেইভাবে মারার যদি ব্যবস্থা থাকতো, তাইলে আজ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি খেয়ে মরা লাগতো না। কিসাসের বিধান তো আল্লাহ তাআলা এজন্যই করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, কিসাসের মধ্যে রয়েছে জীবন। একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে আঘাত করে রাস্তার মধ্যে মেরে ফেলে দেয়, অনতি বিলম্বে কোনো কিছুর দরকার নাই, কোনো আইন আদালতের দরকার নাই, তাকে শুধু ধরা হবে, বাইতুল মুকাররমের সামনে আনা হবে, তার মাথায় ওই জায়গা থেকে আরেকটা হবে, ব্যাস কাহিনী শেষ। এটা যদি করতে না পারেন, এ দেশকে নিয়ে স্বপ্ন দেখার আর কোনো দরকার নাই। আমার ভাই, দিন শেষে মহাসত্য কথা হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবার আগে দেশের প্রশ্নে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। যদি আমি দেখি আমার শত্রু পার্শ্ববর্তী দেশ
হিন্দুস্তান ওই মুহূর্তে কে আমার কবে ক্ষতি করছে, কার সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে, এই চিন্তা বাদ দিয়ে 18 কোটি মুসলমান যদি শুধু কোনোদিন বাংলাদেশে এক কাতারে আসে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে, জাতি ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে, আমি বিশ্বাস করি 18 কোটি মুসলমানের সামনে দাঁড়াবার মতো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই, যদি আপনারা এক কাতারে আসতে পারেন। আগামীতে দিল্লির এমন সেবা দাস আমাদের মাথার উপরে চড়ে বসবে, যারা প্রতিনিয়ত দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিল্লির স্বার্থকে সবার আগে রক্ষা করবে। এটা এমন দেশ, যেই দেশে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, সমস্যা নাই, পার পেয়ে যাবেন, নিরাপত্তা পাবেন। কোরআনের বিরুদ্ধে কথা বলেন, নিরাপত্তা পাবেন। এমনকি নিজ দেশের বিরুদ্ধে বসে কথা বলেন, তারপরেও নিরাপত্তা পাবেন। কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে আর নিরাপত্তা পাবেন না, যেমন নিরাপত্তা পায় নাই আমাদের ভাই ওসমান হাদি, নিরাপত্তা পায় নাই। এই জন্য আমার ভাই, এই মাটিতে যে 18 কোটি মানুষের বসবাস, ধর্ম বর্ণের বিভেদকে ভুলে গিয়ে, রাজনীতির বিভেদকে ভুলে গিয়ে, দেশের প্রশ্নে 18 কোটি মানুষকে সবার আগে দেশকে প্রাধান্য দিয়ে কাজ করার দরকার আছে না নাই? এটা যদি করতে না পারেন, তাহলে ওই 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করবেন। দিবস একটা পাইছেন, আসল বিজয় পান নাই। স্বাধীনতার দিবসটাই পেয়েছেন, স্বাধীনতা পান নাই। এখন আপনার বলার স্বাধীনতা নাই, কর্মের স্বাধীনতা নাই, চিন্তার স্বাধীনতা নাই, লিখার স্বাধীনতা নাই। তাহলে এই বিজয় দিবস আর এই স্বাধীনতা দিবস পালন করে আপনার লাভটা কি হলো? আপনি তো শুধু একটা ভূখণ্ডই পেয়েছেন, কাঁটাতারের বেড়া পেয়েছেন। এদেশে এখনো স্বাধীনভাবে চলাফেরা, বলার স্বাধীনতা তো আপনি পাননি। যদি পেতে চান, তাহলে 18 কোটি মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়, বিভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু এক কাতারে আমরা দাঁড়াই না। আমরা সবার আগে নিজের ব্যক্তি স্বার্থ দেখি, দেশের স্বার্থ দেখি না। এই কথাগুলো অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আজ এত বছর পরেও কেন প্রকাশ্য দিবালোকে আমার যুবক ওসমান হাদিকে গুলি করে ফেলা হলো? শুধুমাত্র ওসমান হাদি তার জীবদ্দশায় যত কথা বলেছে, প্রত্যেকটা কথা দিল্লির বিরুদ্ধে আর ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে বলেছিল। প্রত্যেকটি কথা আপনি দেখেন, এ যাবৎকালে ভারতের পা চেটেছে যারা, তারা ক্ষমতায়ও গেছে, তারা ভালোও ছিল। এই জন্য অনেক নেতারা এখন মনে করছে ভারতের পা চাটলে যদি ক্ষমতায় যাওয়া যায়, তারা আগে ভারতপন্থী ছিল না, এখন নতুন করে তারাও ভারতপন্থী হয়ে যাচ্ছে। কিন্তু এই জাতির, এই তরুণ প্রজন্মের যুবকেরা ভারতপন্থী রাজনীতি দেশে আর চলতে দেবে বলে এটা আমার মনে হয় না। এই জুলাই বিপ্লবের পরবর্তী যে যুব সমাজ তৈরি হয়েছে, ভারতপন্থী রাজনীতি দেশে চলতে দেবে এটা আমার বিশ্বাস হয় না। আপনাদের মনে হয়? এ যাবৎকালে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে, যারাই লড়াই করেছে, তাদেরকেই শহীদ হতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে সবচেয়ে বেশি কথা বলে গিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তাকে শহীদ হতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে আবরার ফাহাদ, তাকেও শহীদ হতে হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে ওসমান হাদি, তাকেও শহীদ হতে হয়েছে। এ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে, আমাদের পরবর্তী প্রজন্মদেরকে শিক্ষা নেওয়া লাগবে। ভবিষ্যতে ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যদি দিল্লির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের বুকেও গুলি আসে, আমাদেরকেও শহীদ হতে হয়, আমরা শাহাদাতের মর্যাদা লাভ করব, তবুও বাংলাদেশকে দিল্লির কালো ছায়া মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার ভাই, মুসলমান কখনো শাহাদাতের মৃত্যুকে ভয় পায়? আপনি ভয় পান? ভয় পাইলে মুসলমানের কাতার থেকে নামটা কেটে ফেলেন। কারণ মুসলমানদের
1,500 বছরের ইতিহাস প্রমাণ করে মুসলমানেরা শহীদ হতে জানে, তবে মৃত্যুকে তারা ভয় পায় না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যারা শহীদ হয়ে যায়, মাথার মধ্যে গুলি খেয়ে পড়ে গেছে, ব্রাশ ফায়ার করে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হয়েছে, ওই শহীদদের দেখে তোমরা মৃত মনে করো না। ওই শহীদেরা মৃত না, তারা জীবিত। তাদেরকে যিনি রিজিক দান করেন তিনি কে? আল্লাহর এক আয়াতের মধ্যে বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদেরা জীবিত অবস্থায় জান্নাতে ঘুরে বেড়ায়, তবে শহীদেরা যা জীবিত সেটা বোঝার মতো জ্ঞান আমি আল্লাহ তোমাদের দেই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন শহীদ হয়, ইন্না রওয়াহাশ শুহাদা ফি জাওফি তায়রিন খুদরিন লাহা কানাদিল মুআল্লাকাতুন বিল আরশ। শহীদের আত্মাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা জান্নাতি সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেয়। ওই শহীদের আত্মাটা সবুজ পাখির মধ্যে ঢুকে গোটা জান্নাতটাকে বিচরণ করে ঘুরে বেড়ায়। পাখি যেমন সন্ধ্যার দিকে তারা বাসায় ফিরে যায়, আল্লাহর আরশের নিচে কিছু সুন্দর নূরের বাসা ফিট করা আছে। ওই শহীদের আত্মাটা সারাদিন জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায় আল্লাহর আরশের নিচে ঢুকে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতের মৃত্যু, যেই মৃত্যুটা দেখলে তোমার মনে হবে কতই না কষ্ট। আহারে, ওসমান হাদির মাথার মধ্যে গুলি লেগেছে, গুলিটা ব্রেন থেকে বের করতে পারে নাই। আপনার মনে হতে পারে কত যন্ত্রণায় কাতরিয়ে ছটফট করে মারা গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, মা ইয়াজিদুশ শাহীদু মিন মাসসিল কাতল ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাসসিল কারসাহ। দুনিয়াতে যাদের শহীদ করা হয়, তুমি দেখতে পাও তাদের বুকটা চিরে ফেলা হয়েছে, তুমি দেখতে পাও তাদের কল্লা কেটে ফেলা হয়েছে, তুমি দেখতে পাও মৃত্যু যন্ত্রণায় তারা ছটফট করছে। আসলে ওটা সত্য নয়। বিশ্বনবী বলেন, কোন মানুষকে পিপিলিকা কামড় দিলে তার যতটুকু যন্ত্রণা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। এজন্য আমার ভাই, 1,500 বছরের ইসলামের ইতিহাস, শাহাদাতের ইতিহাস, 1,500 বছরের ইসলামের ইতিহাস, বিপ্লবের ইতিহাস। 1,500 বছর পরে বাংলাদেশে তো কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, বাংলাদেশে কোনো সাহাবীও আসে নাই। তাইলে মক্কা থেকে নিয়ে 1000 কিলোমিটার দূরে 1,500 বছর আগে আপনারা কিভাবে দাড়ি টুপি পেলেন, মসজিদ পেলেন, কিভাবে ইসলাম পেলেন? তার কারণ হচ্ছে আমাদের পর্যন্ত ইসলামকে আনতে গিয়ে অসংখ্য সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামকে কল্লা দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জান দিতে হয়েছে। ওই সাহাবায়ে কেরামের রক্ত আর বিপ্লবের বিনিময়ে আমরা আজকে ইসলাম পেয়েছি। এই ইসলামকে যদি ধরে রাখা লাগে, এই রক্তের নাজরানা, এই শাহাদাতের নাজরানা আল্লাহর দরবারে আমাদেরকেও পেশ করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতার যুদ্ধ হবে তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমানদের সাথে। 2 লক্ষ রোমান সৈনিক একদিকে দাঁড়িয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ রোমান সৈনিকের বিপরীতে সৈন্যবাহিনী প্রস্তুত করলেন মাত্র 3,000। কয় হাজার? শুনলে মনে হবে পাগল নাকি? 2 লাখ মানুষের বিপরীতে 3,000 কেমনে কি করবে? ইসলাম কোনদিন সংখ্যাধিক্যের উপরে বিজয় পায় নাই। ইসলামের প্রতিটা জিহাদে মুসলমানদের সংখ্যা শক্তি ছিল কম, কাফেরদের সংখ্যার শক্তি ছিল বেশি, কিন্তু মুসলমানেরা বিজয় পেয়েছে শুধুমাত্র কার সাহায্যে? তাইলে আল্লাহ যে সূরা নাসরের শুরুতে বললেন, আমার সাহায্য আসার পরে বিজয় আসবে,
আল্লাহ তাআলার এই কথা কি সঠিক না ব্যাঠিক? 2 লাখ তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমানরা দাঁড়িয়ে গিয়েছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত 2 লক্ষ সৈনিক, 3000 মুসলমান। রাসূল প্রস্তুত করে 3 জন সাহাবীর নাম মনোনীত করলেন। বিশ্বনবী প্রথম বললেন, আমার পালক পুত্র, ছোট থেকে তোমাকে আমি পেলে পুষে বড় করেছি, নিজের সন্তানের মতো তোমারে আমি দেখেছি। আজ আমি আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদকে এই মুতার প্রান্তরে প্রথম সেনাপতি বানালাম। যায়েদ, তুমি দাঁড়াও। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। এই মসজিদে যায়েদের ছোটবেলার একটা ঘটনা আমরা অনেক আগে আলোচনা করেছিলাম। ওই যে মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল ডাকাত দল, ছোট্ট যায়েদকে খাদিজার কাছে বিক্রি করে, খাদিজা রাসূলকে উপহার দিয়ে দেয়। ওই ছোট্ট যায়েদকে পেলে পুষে আজকে সে বড় হয়েছে। ওই যায়েদের সন্তানাদি আছে, স্ত্রী সন্তান আছে। বিশ্বনবী বললেন, যায়েদ দাঁড়াও, তুমি হবে এই যুদ্ধের প্রথম সেনাপতি, তবে তুমি মৃত্যুবরণ করবা, শহীদ হবা। তোমার শাহাদাতের পরে জাফর হবে এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি, তুমি দাঁড়াও। জাফর দাঁড়ালেন, যায়েদ দাঁড়ালেন, জাফর দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, জাফর, তোমার শাহাদাতের পরে এই যুদ্ধের তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি দাঁড়াও। 3 জন দাঁড়ালেন। রাসূল বললেন, তোমাদের 3 জনের শাহাদাতের পরে চতুর্থ আরেকজন তোমরা নিজেরা ঠিক করে নিও। আমার ভাই, নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। তার কারণ কি? তার কারণ যুদ্ধের সেনাপতি রাখবে একজন, বিশ্বনবী 3 জনকে দাঁড় করাইছেন, আবার বলে দিয়েছেন 3 জনের পরে চতুর্থ আরেকজন থাকবা, তবে ওইটা তোমরা ঠিক করবা। এখন এই 3 জনের কেউ যে আর বেঁচে ফিরবে না, এই কথার মধ্যে আর কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব বললেন, যায়েদ বাড়িতে যাও, স্ত্রী সন্তানের কাছ থেকে অনুমতি নাও। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে মা বাবার আদর পাই নাই, আপনার কাছে বড় হয়েছি, আপনি আমার বাবা। আর আমার মা আয়েশা ঘর থেকে আমার নামটা শুনেছে, আমি কোথাও যাব না, আমার অনুমতির দরকার নাই, আমি এখান থেকে জিহাদের জন্য বের হয়ে যাব। আমি জানি আর আমি কোনোদিন ফিরে আসব না, তবু আমার স্ত্রী সন্তানের সাথে আমি শেষ দেখাটা করতে চাই না, কারণ তাদের দিকে তাকালে আমার ভেতরে যদি মায়া তৈরি হয়ে যায়, আমি আল্লাহর পরীক্ষা থেকে হয়তো পিছুপা হয়ে যেতে পারি, এতটুকু রিস্ক আমি নেব না। জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন তার বাড়িতে। তিনি বয়স্ক ছিলেন, তার অনেকগুলো সন্তানাদি, ছোট ছোট বাচ্চা। জাফর গিয়ে তার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, আজকে বিশ্বনবী জিহাদের 3 জন সেনাপতির মধ্যে আমার নামটা 2 নম্বরে রেখেছে, তার মানে আমি যে আর কোনোদিন আসবো না, এটাই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তুমি আমারে বিদায় দাও। স্ত্রী সন্তানেরা জাফরের পা জড়ায় ধরেছে, বুকে জড়ায় ধরছে। ছোট ছোট বাচ্চারা জাফরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বাবা বাবা বলে কাঁদছে। জাফর পেছনের দিকে না তাকিয়ে, বাচ্চাদের দিকে না তাকিয়ে সরাসরি জিহাদের ময়দানের দিকে রওনা দিয়েছে। বাচ্চারা পেছন থেকে, আব্বা একটু দাঁড়ান, একটু শুনে যান, শেষ কথাটা বলি। জাফর কোনো কথা শোনে না, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে নিজের জীবনটা আল্লাহর পথে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন। আমাদের ভাই ওসমান হাদি তার একাধিক বক্তৃতায় আমি শুনলাম, এই যুবক বলছেন, গুলি খাওয়ার আগ পর্যন্ত আমি থামব না, মৃত্যু পর্যন্ত দিল্লির বিরুদ্ধে আমি কথা বলেই যাব। এতে যদি আমার মরণ হয়, মরণ হবে, তবে আমার ছোট বাচ্চাটারে আপনারা একটু দেখেন। আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, যদি দেশের প্রশ্নে আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিয়ে দিব, পিছপা হব না। আমার ভাই ওসমান হাদির ভেতরে যে ঈমানি চেতনা আর যেই দেশপ্রেম, বাংলাদেশের হাজার লক্ষ কোটি কোটি নেতাকে একত্রিত করলেও ওসমান হাদির দেশপ্রেমের সমান হবে না। জাফর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও চলে গেলেন জিহাদের ময়দানে। 2 লাখ রোমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ একটা সময়
যুদ্ধের মধ্যখানে নিজে শহীদ হয়ে গেলেন, আল্লাহর জন্য প্রাণটা দিয়ে দিলেন, জিহাদের পতাকা নিয়ে ফেললেন। এবার জাফর রাদিয়াল্লাহু আনহু এক হাতে জিহাদের পতাকা, আরেক হাত দিয়ে তলোয়ারি চালাচ্ছেন। হঠাৎ করে কাফেররা পতাকা লক্ষ্য করে জাফরেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেললো। চারপাশ দিয়ে ঘিরে ফেলে প্রথম আঘাতটা করলো জাফরের হাতের মধ্যে, যেন পতাকাটা পড়ে যায়। জাফরের একটা হাত কেটে ফেললো। জাফর সাথে সাথে তলোয়ারটা ফেলে দিয়ে ওই হাতের পতাকাটা নিয়ে ফেললেন। কালিমার পতাকাকে মাটিতে পড়তে দিলেন না। এবার কাফেরেরা জাফরের 2 নাম্বার হাতটাও কেটে ফেললো। পতাকাটা মাটিতে পড়ার আগে জাফর 2 পায়ের মাঝখানে পতাকাটা আবার ধরে ফেললেন। কাফেরেরা এবার জাফর রাদিয়াল্লাহু আনহুর 2টা পা কেটে ফেললো। জাফর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে পতাকাটা মাটিতে পড়তে দিলেন না। ওই পতাকাটাকে নিজের মুখের মধ্যে মারির দাঁত দিয়ে কামড়ায় উঁচু করে ধরে রাখলেন। হাত নাই, পা নাই, শুধুমাত্র দাঁত দিয়ে ইসলামের পতাকাটা কামড়ে ধরে রেখেছে। জাফর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে একজন সাহাবী স্বপ্নে দেখলেন জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়। ওই সাহাবী বললেন, ভাই জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফেররা জিহাদের ময়দানে আমার যে হাত আর পা কেটে ফেলেছিল, আল্লাহ তাআলা জান্নাতের হাত এবং পা আমার মধ্যে লাগায় দিয়েছেন। আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন, জাফর আর কি চাও তুমি? আর কোন কোন নিয়ামত তুমি চাও? আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আর কিচ্ছু চাই না, আরেকটা বার জীবন দেন, আবার দুনিয়ায় যেতে চাই, দুনিয়াতে গিয়ে আবার আপনার পথে আমার জীবনটা আমি আবার দিয়ে আসতে চাই। ওই যুদ্ধের 3য় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও পরপর শহীদ হয়ে গেলেন। 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে। মুসলমানেরা কারে নিয়ে লড়াই করবে ভেবে উঠতে পারতেছে না। এমন সময় মুসলমানেরা সিদ্ধান্ত নিল যে সাহাবীর হাতে জিহাদের পতাকা দিবে, ওই সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ। ওই সাহাবীর নাম কি? এমন এক বীর, ইসলামের পূর্বে কোনোদিন কোন জিহাদে সে হারে নাই, আর ইসলামের পরে তো আরো না। 3000 সৈন্যের কাছে আমির হয়ে গেলেন খালিদ বিন ওয়ালিদ। অলরেডি কিন্তু 3000 যুদ্ধ করে ক্লান্ত, অনেকে মরে গেছেন। 3000-এর পরপর সংখ্যাটাও এখন আর আগের মতো নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব পাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন, আমার সাথে যদি মাত্র 3000 থাকে, বিপরীতে আছে 2 লাখ। শত্রুদের মনোবল ভাঙা যাবে না, শত্রুদের মনোবল ভাঙতে হবে, নিজের সৈন্যদের মনোবল ভাঙা যাবে না। খালিদ বিন ওয়ালিদ জিহাদের তরবারটা হাতের মধ্যে নিয়ে 3000 সাহাবীকে বললেন, এই বিশ্বনবীর সাহাবীরা, আজ হয়তো কুফর এই মাটিতে থাকবে, আর নয়তো ইসলাম থাকবে, 2টা একসাথে থাকতে পারে না। যদি কুফরি শক্তি দাঁড়িয়ে যায়, আমরা সবাই শহীদ হয়ে যাব, আর আমরা একজনও যদি বেঁচে থাকি, কাফেরদেরকে এখান থেকে বেঁচে ফিরতে দেব না। অবাক করা বিষয়, 2 লাখের বিপরীতে দাঁড়ায় এত বড় বড় কথা আসে কেমনে তোমার? ইতিহাস বলে ওই যুদ্ধে মুতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পর ফ্যানের পাখা যতটা স্পিডে ঘুরে, খালিদ বিন ওয়ালিদের আঙ্গুলের মাথায় তলোয়ারটা তার চেয়ে বেশি জোরে ঘুরছিল। ইতিহাস বলছে খালিদ বিন ওয়ালিদের তলোয়ার ওই জিহাদের ময়দানে 1টা 2টা না, 9টা তলোয়ার একসাথে ভেঙে গেছে। কতগুলা মাথা কাটলে পরে একটা তলোয়ার ভাঙে? তোমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ এক জিহাদে 9টা তলোয়ার ভাঙছে। ঐতিহাসিকবিদরা বলেন, খালিদ বিন ওয়ালিদ শুধু আল্লাহু আকবারের ধ্বনি তুলে তলোয়ারটা ঘুরিয়ে ঘুরিয়ে যেদিক দিয়ে ঢুকছিল, মুহূর্তের মধ্যে শত শত কাফেরদের কাটা মাথাগুলো শুধু টাস 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 করে নিচের দিকে পড়তেছে। 2 লাখ কাফের অবাক হয়ে গেছে, এটা আল্লাহ কারে পাঠাইছে?
একজন দেখে আমাদের 2 লাখকে নাস্তানাবুদ করে দিচ্ছে। ওই 2 লক্ষ রোমানদের বিপরীতে দাঁড়িয়ে মোতার প্রান্তরে খালিদ বিন ওয়ালিদ 3000 সাহাবীদেরকে নিয়ে বিজয়ের অর্জন করে ইসলামের পতাকা উড্ডীন করে এসেছিলেন। তোমরা হচ্ছে সেই খালিদ বিন ওয়ালিদের সন্তান।